আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সুস্থ আছেন। তো আমাদের এখানে এখন অ্যাপল গার্ডেনগুলোতে অ্যাপল পিকিং স্টার্ট হয়েছে। তো আশেপাশে অনেক অ্যাপল গার্ডেন। তো এই সময়টায় সাধারণত দেখা যায় যে প্রচুর ভিড় হয় এই জায়গায়। অনেক ট্যুরিস্ট আসে এই অ্যাপল গার্ডেনে অ্যাপল পিকিং করার জন্য। প্রতিটা অ্যাপল গার্ডেনে অনেক ধরনের ব্যবস্থা থাকে। তো আমরা একটা অ্যাপল গার্ডেনে যাচ্ছি, সেখানে থেকে কিছু অ্যাপল নেওয়ার জন্য। আসলে আমি এই অ্যাক্টিভিটিসগুলো অ্যাপল পিকিং বা যে কোনো ফ্রুটস পিকিং এগুলো আমার বড় বাচ্চাদের সাথে করতাম ভারমন্টে যখন ছিলাম। তা এখন মুসার সাথে আমার ছোট ছেলেটা আমি চেষ্টা করি যে বড় দুইজনের সাথে যেভাবে সময় কাটিয়েছে ওকেও সেই ব্যাপারগুলো মানে অভিজ্ঞতাগুলো দেওয়ার জন্য। যদিও যখন আমি ভারমন্টে ছিলাম তখন আমি একাই যেতে পারতাম। মানে আমার বাসা থেকে খুব দূরে ছিল না, একটা ফার্ম ছিল স্যাম মাজা ফার্ম, যেখানে আমি বড় দুইজনকে নিয়ে প্রায় যেতাম। ওখানে স্ট্রবেরি পিকিং ছিল, ব্লুবেরি পিকিং ছিল এবং পামকিন ছিল। তো আর এমনি জায়গাটা সুন্দর। আপনারা আমার আগের ভিডিওতে হয়তো বা দেখেছেন, যদি দেখে থাকেন। তো মানে ফ্লাওয়ার গার্ডেন ছিল তো এবং একটা মিনি জু ছিল। তো এখানে আমি প্রায়ই ওদের দুজনকে নিয়ে যেতাম। এছাড়া বিভিন্ন ফেস্টিভ্যাল হতো। তো সবসময় আমার হাজব্যান্ডকে প্রয়োজন পড়তো না, কারণ ওইটুকু ড্রাইভিং ডিস্টেন্সে আমি ড্রাইভ করতাম। 10 মিনিটস ড্রাইভ ম্যাক্সিমাম। তারপরে বাসার কাছে একটা লেক ছিল, সেখানেও আমি ওদেরকে নিয়ে যেতে পারতাম বা আমি একাও যেতে পারতাম এবং যেতামও মাঝে মাঝে। ওই লেকের কাছে একটা পার্কের ভিতরে মাঝে মাঝে আমাদের মহিলাদের অনেক সময় পার্টি হতো, অথবা পটলাক পার্টি হতো মসজিদ থেকে, সেগুলো তো অ্যাটেন্ড করতাম। তো সেগুলো তো আমি একাই যেতাম। মসজিদ কাছে ছিল, মসজিদে একা যেতে পারতাম। তারপরে হচ্ছে বাসার কাছে একটা লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরিতে আমি মুসাকে নিয়ে যেতাম। ও যখন একদম ছোট থেকে আমি ওকে ওই লাইব্রেরিটাতে নিয়ে যেতাম। মানে একদম জন্মের পরপরই আসলে যখন হামাগুড়ি দেয় বোধহয়, তখনই আমি ওকে নিয়ে যেতাম। সেখানে ওই বাচ্চাদের সকালে মামি অ্যান্ড বেবি একটা প্রোগ্রাম হতো। মানে ছোট বাচ্চারা খেলবে, মারা বসে থাকবে, গল্প করবে, এই আর কি। তো সেটাতে আমি ওকে নিয়ে যেতাম। তা এই জন্য একদম মানে বাচ্চাকাল থেকে সে লাইব্রেরিতে যায়, পাবলিক লাইব্রেরিতে আর কি। তো ওটা ছিল উইনস্কি লাইব্রেরি। আবার আমার বাসা থেকে হাঁটার দূরত্বে সোমালিয়ান মসজিদ ছিল। তো আমি আমার বড় ছেলেকে নিয়ে একবার হেঁটেই মসজিদে গিয়েছিলাম ওকে নামাজ পড়বে, শুক্রবারে জুমার নামাজের সময়। তো এরকম বিভিন্ন জায়গায় ওদের স্কুলও ছিল খুব শর্ট ডিস্টেন্সে। মানে মোটামুটি সব কিছুই আমার খুব কাছাকাছি ডিস্টেন্সে ছিল, যে হাইওয়েতে যেতে হতো না, যেগুলোতে আমি যেতে পারতাম। আমি যেহেতু হাইওয়েতে ড্রাইভ করি না, তো এখানে এসে যে সমস্যাটা হয়েছে, এখানে যে কোনো জায়গায় যেতে হলে হাইওয়ে দিয়ে যেতে হয়। তো সেই জন্য আমার হাজব্যান্ডকে ছাড়া আসলে আমার পক্ষে যাওয়াটা সম্ভব হচ্ছে না আর কি। তো আমি মুসার স্কুলে যে মানে এতদিন গিয়েছে, ওর স্কুলটা একেবারে মানে 7-8 মিনিটটা বাসার কাছে, রাস্তার জাস্ট অপোজিটে। বা আমার বাসার আশেপাশের দোকানগুলোতেও হেঁটে যাওয়া যায়। গাড়ি যদি নাও থাকে তাও হেঁটে যাওয়া যায়, সেখানে তো আমি মাঝে মাঝে যাই। তো এই অ্যাপল গার্ডেনগুলো অবশ্য এত কাছে না। এগুলো গাড়িতে আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে 42 মিনিটস, নাভারিনা অর্চার্ড। এখানে আমরা আগেও গিয়েছি। তো এইটা অনেক বড় একটা অ্যাপল গার্ডেন এবং এখানে অনেক অ্যাক্টিভিটিস হয়, কিন্তু এখনও যেহেতু ওইভাবে টোটালি ওপেন হয়নি, সেই জন্য ওদের ফ্রিটার শ্যাকটা এখনও ওপেন হয়নি, বন্ধ ছিল। আর নামার সাথে সাথে বিরাট বড় একটা কুকুর এসে অভ্যর্থনা জানালো। আমি তো কুকুর দেখলে ভয় পাই, আমি সাথে সাথে আবার গাড়িতে ঢুকে গেলাম। তা
পরে ওনার যে সে বের হয়ে আসলে আমি ওদেরকে বললাম যে তোমরা কুকুরটাকে একটু সরাও, আমি ইউপিকে যাব। তখন সাথে সাথে ও বলল যাচ্ছে ঠিক আছে আমি ভিতরে ঢুকাচ্ছি, তুমি বের হও। অনেক বড় একটা কুকুর ছিল। তো আসলে মোস্ট অফ দ্য গার্ডেনে দেখা যায় ওরা ওরা একটা দুইটা কুকুর রাখে, ওরা ওই কুকুরগুলো হচ্ছে গার্ডেনগুলো পাহারা দেয় আসলে। তো যাই হোক, প্রচুর অ্যাপল, সব অ্যাপলই মোটামুটি পেকে গিয়েছে। তো আমরা যেটা পিক আপ করেছে সেটা হচ্ছে হানি ক্রিস্প। বাংলাদেশে যেরকম অ্যাপল বলতে শুধু মানুষ একটা অ্যাপলই বোঝে, মানে কোনো ভ্যারাইটিস বোঝে না। এখানে অ্যাপলের কিন্তু অনেক ভ্যারাইটিস আছে, যেমন পলারেড, জেস্টার, হানি ক্রিস্প, জিঞ্জার গোল্ড, আরেকটা হচ্ছে ম্যাকিনটশ। তো আরও অনেক আছে, মানে আপনি 10-12 রকমের অ্যাপলের ভ্যারাইটিস আছে এখানে। স্ন্যাপড্রাগন, যেমন হানি ক্রিস্পটা হচ্ছে বলে মধুর মতো মিষ্টি কচকচা অ্যাপল আর কি। আর স্ন্যাপড্রাগনটাও হচ্ছে খুব মজা। এটা অন্য একটা অ্যাপল গার্ডেন থেকে আমরা আনি, একটু শেষের দিকে হয়। তো এখন পলারেরটা বেশি হচ্ছে। আর তো এইগুলো আপনি যেটাই আনেন সাধারণত এগুলো সবগুলো পাউন্ডে হিসাব করে তারপরে দাম দিতে হয় আর কি। যতটুকু আপনি যত ইচ্ছা তত নিতে পারবেন, কোনো বাধা নাই। তখন নেওয়ার পরে ওরা পাউন্ডে হিসাব করবে। তো আমাদের এখানে ছিল $1.50 পাউন্ড ছিল, খুব বেশি না আসলে। তো ওরা মুসার বাবা হচ্ছে গার্ডেনে খেয়েছে, তারা সবসময় টেস্ট করে দুজনেই। তা আমি আরও এটা আরেকটা রিজন যেই কারণে আমি মুসাকে সাধারণত নিয়ে আসি, কারণ সে শুধু এই অ্যাপলের সিজনেই অ্যাপল অর্চার্ডে গেলে সে অ্যাপল খায়, কিন্তু বাসায় এমনিতে কেটে কুটে দিলে সে খেতে চায় না। ফ্রেশ হলে সে গার্ডেন থেকে হলে সেখানে সে খাবে, টেস্ট করবে। তো এ কারণে বেশিরভাগ ফ্রুট সিজনগুলোতে সে গার্ডেনে গেলেই খাবে। তো এই কারণে ও আসতে চায় না, তারপরেও আমি একটু কষ্ট করে জোর করে নিয়ে আসি, যেটা একটা অ্যাক্টিভিটিসের মতো। এখানে অনেক সময় এই নাভারিনে তো আমরা এর আগে যখন এসেছিলাম তখন এখানে হেরাইট ছিল। তো সাধারণত যে উইকেন্ডে মানে ব্যাপারটা থাকে, উইকডেতে থাকে না, কারণ লোকজন না হলে ওদের এই হেরাইটটা করে লাভ হয় না। এটা ফ্রি, পয়সা নিতে হয় না। আবার ওদের এখানে ছোট একটা ক্যাফের মতো আছে, একটা স্টোর আছে। আর অ্যাপল দিয়ে তৈরি করে, ফ্রিটার তৈরি করে, সেটা খুব মজা, পরে একটু সুগার দিয়ে দেয়। তো ওইটাও সাধারণত উইকেন্ডে ওপেন করা থাকে। এটা খাওয়ার জন্য প্রচুর লোক আসে বিভিন্ন জায়গা থেকে। অনেক কিছু তৈরি করে এই দেশে অ্যাপল দিয়ে। মানে আমাদের দেশে যেরকম অ্যাপল শুধু কেটে দিলে মানুষ খায়, এখানে কিন্তু তা না। এখানে অ্যাপল দিয়ে আপনার বেকিং করে প্রচুর আইটেম করে, অ্যাপল পাই, অ্যাপল ডোনাট। তো এই জিনিসগুলো আর মানে সাধারণ আরও কিছু অ্যাপল আছে যেগুলো হচ্ছে বেকিংয়ের জন্য স্পেশালি ইউজ করা হয় আর কি। তো আমি সাধারণত অ্যাপলকে স্মুদি মেক করি, বা অ্যাপল দিয়ে অনেক সময় আচারও করা হয়। এই গার্ডেনগুলো দেখতে যে ধরে আছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এগুলো যে এমন না যে খুব শক্ত আপনার টেনে টেনে ছিঁড়তে হবে, ধরে একটুখানি টান দিলেই চলে আসে। তা এখন যেই দেশের যেই ফল, মানে আমাদের দেশে যেরকম পেয়ারা, এই দেশে কিন্তু ওরকম পেয়ারার বাগান নাই। বাংলাদেশে তো প্রচুর পেয়ারার বাগান। আল্লাহ কিন্তু সব দেশেই আসলে ফল দিয়েছেন, যে মোটামুটি টেস্ট। এখানে যেমন পেয়ারটার টেস্টটা হচ্ছে পেয়ারার মতন, একটা কাঁচা পেয়ার যেটা, সেটার টেস্টটা পেয়ারার মতো হয় আর কি কিছুটা। তো ভারমন্টে আমার বাসার কোনাতেই অ্যাপল গাছ ছিল, আশেপাশে সব জায়গায় অ্যাপল গাছ ছিল। এখানে অবশ্য যে ওইভাবে অ্যাপল গাছ বাসার আশেপাশে নাই, গার্ডেনে যেতে হয়। পেয়ার, অ্যাপল সবগুলোই বাসার আশেপাশে ছিল, এবং ঝোপে ঝাড়ে অনেক বেরিজ ছিল, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, অনেক কিছুই ছিল। তো যারা ভারমন্ট বেড়া যেতে চান তারা ফল সিজনে যাবেন। আর যারা আমেরিকা আসেন, আমি বলবো যে আপনারা অ্যাপল সিজনে আসবেন।
ভালো লাগবে আসলে। যে জিনিসটা আমাদের দেশে নাই সেই জিনিসটা এখানে আসলেন। শুধু যে নায়াগ্রা ফলসটা দেখার জন্য লোকজন আসে, নায়াগ্রা ফলস বা ম্যানহাটন, টাইমস স্কোয়ার, এইটাই কিন্তু আমেরিকা না। আমেরিকার আরও অনেক সুন্দর প্রাকৃতিক জিনিস আছে, যেটা আমি চেষ্টা করি যে আমি যেটা দেখি সেটা ভিডিও ধারণ করে আপনাদেরকেও দেখানোর জন্য। হয়তোবা অনেকেরই স্বপ্ন আছে আমেরিকা নিয়ে, যে আমেরিকায় কখনো যাব, বা তারা হয়তোবা কখনো আসেননি বা আসার সুযোগ নেই। কিন্তু আমেরিকা আপনি টিভিতে যেটা দেখেন বিভিন্ন রকমের এখানকার যে ড্রামাগুলো দেখায় বা মুভি দেখেন, সেগুলোতে কি দেখে? সেগুলোতে যে আমেরিকাটা দেখা যায়, আসলে বাস্তবে আমেরিকাটা কিন্তু একটু ভিন্ন। তো আমি চেষ্টা করি যে যেই জিনিসগুলো টিভিতে, মুভিতে আপনারা দেখেন না, সেই জিনিসটা দেখানোর জন্য। যাতে যাদের একটু স্বপ্ন আছে যে আমি একটু দেখতে চাই, গিয়ে ঘুরতে চাই। আমিও এরকম অ্যাপল গার্ডেন তো বাংলাদেশে আগে দেখিনি। তো আমি যখন প্রথম জাপানে আসি, আমার হাজব্যান্ডের অ্যালবামের ভিতরে ছবিতে দেখেছিলাম যে সে একটি অ্যাপল বাগানে গিয়েছিল এবং সেখান থেকে অ্যাপল পাড়ছে। তো ওইটা দেখে আমার খুবই ইচ্ছা হয়েছিল যে আমি একটি অ্যাপল বাগানে যাব। তো তখন আমি জাপানে ৫ বছর ছিলাম। তখন কিন্তু আমার আসলে যাওয়ার সুযোগ হয়নি। তো আল্লাহ সেই স্বপ্নটা পূরণ করেছেন যে আমার একদম বাসার ঘরের কোণার মধ্যে অ্যাপল গাছ ছিল এবং আশেপাশে সব জায়গায় অ্যাপল গাছ ছিল। তো সেখান থেকে একদম অ্যাপলের ফুল হওয়া থেকে শুরু করে কাঁচা পাকা সব অ্যাপল সবসময় হাত দিয়ে পেড়ে নিতে পেরেছে এবং খেয়েছি। অ্যাপল গার্ডেনগুলোতে গিয়েছি। তা আজকে এত বছর ধরে আমি অ্যাপল গার্ডেনে যাই এবং গেলে আমি ছবি তুলে, আমার হাজব্যান্ড বলেন যে প্রতিবারই ছবি তোলো, এত ছবি তোলার কি আছে? আমার কাছে প্রতিবারই খুব নতুন মনে হয়। আমি কিন্তু খেয়ে দেখি না। ওরা বাপ বেটা দুজন খেয়ে দেখে, কিন্তু আমি কিন্তু কখনো ওখানে গিয়ে খেয়ে দেখি না। আমি বাসায় এসে তারপরে খাই। তো যে কোনো একটা জিনিসই আসলে এই অ্যাপল গার্ডেনে আপনি যতবারই যাবেন আপনার কাছে কখনোই পুরনো মনে হবে না। সবসময় মনে হবে যে এটা একটা নতুন জিনিস। তো আর এখানকার বাচ্চারাও মানে বাচ্চাদের জন্য ফেস্টিভ্যালগুলো আসলে করা হয়। যে এই ফেস্টিভ্যালগুলোতে পনি রাইড থাকে, ও ফেস পেইন্টিং থাকে, আরও অনেক কিছু থাকে যেগুলো বাচ্চারা এনজয় করে আর কি। তা এখন হয়তোবা আমার বড় ২ ছেলে মেয়ে আসলে আবার হয়তোবা ইনশাল্লাহ অন্য কোনো একটা অর্চার্ডে যাওয়া হবে। তো ওরাও এইসব অ্যাক্টিভিটিস পছন্দ করে। আমার বাচ্চারা এরকম এই ধরনের অ্যাক্টিভিটিস করে বড় হয়েছে, এই জন্য ওরা এখনও এই ধরনের অ্যাক্টিভিটিস লাইক করে। আমার নিজেরও খুব ভিড়, মানে ক্রাউডেড প্লেস থেকে এই ধরনের একটু গ্রামীণ পরিবেশ ভালো লাগে। যারা বাংলাদেশে আছেন তারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে এরকম ফ্রুট পিকিংয়ে নিয়ে যেতে। মানে ধরুন যদি আপনার বাসার ছাদে আপনি কোনো সবজি লাগান, তখন বাচ্চাদেরকে নিয়ে যাবেন, তাদেরকে বলবেন এই সবজিটা পাড়ার জন্য। দেখবেন ওরা খুব খুশি হবে। বা বাংলাদেশেও তো অনেক জায়গায় পেয়ারার বাগান আছে, সেখানে নিয়ে যাবেন। আমরা ছোটোবেলায় যখন নানির বাড়িতে যেতাম তখন বড়ই কুড়াতাম। তো এরকম বাচ্চাদেরকে এই ধরনের অ্যাক্টিভিটিস করানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।